বন্ধুরা বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আজকে একটা বহুত বড় খবর নিয়ে এসেছি, বহুত বড় খবর একটা নিয়ে এসেছি। এই খবরটা বন্ধুরা হলো ফ্লাডের, ঠিক আছে। শিলচর টাউনে শিলচর শহরে ফ্লাডের খবর নিয়ে এসেছি। বরাক নদীর জল আজকে সকাল সকাল বহুত বেশি বাড়িয়া মানুষের ঘরে ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে। যে বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিও দেখো কে কীরকম সিচুয়েশনে আছে বন্ধুরা, আমি তোমরা কন্টিনিউ ভিডিও দেখা দিয়া আর দেখা যাইমু, তোমরা কন্টিনিউ দেখে স্কিপ করিও না। আর বন্ধুরা ভিডিওটা দেখতে এসে ভিডিওটা বেজান শেয়ার করো, যাতে সবার কাছে বুঝতে পারে, আপনার দেশ দুনিয়ার কাছে বুঝতে পারে, আমরা দেখতে পারি যে আমরা শিলচরের কী অবস্থা এটা দেখতে পারি বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটা দেখার লোক আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে তোমরা সাবস্ক্রাইব করার কারণে আমার আত্মবল মানে সাহস পাইব। এই সাহসে বন্ধুরা আমি আরও ভিডিও বানাবো, আরও ভালো ভিডিও বানাবো, আরও ভালো দেখা ভিডিও বানাবো বন্ধুরা। কন্টিনিউ দেখো, ভিডিও লাইক করো বন্ধুরা, ভিডিও লাইক করি আর ভিডিওটা বেজান শেয়ার করতে দেখো। বন্ধুরা দেখতে পারো নদীর জল বর্তমানে বরাক নদীর জল পুরা ভর্তি হওয়ার পরে এইদিকে দেখতে পারো তোমরা এই যে মানুষের ঘর দুয়ার, এখানে গড়ে উড়ে জল ঢুকা শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা এখানের মধ্যে এইগুলা ঘরের মধ্যে আমি তোমরা লইয়া দিই আর একটা এইগুলো ঘরের মধ্যে একটা ঘরে আমি তোমরা লইয়া যাই এখন। এই ঘরে কীরকম কিতা সেটিং করছে, কীরকম কিতা জিনিস রাখছে সব কিছু তোমরা দেখাইমো। চলো কন্টিনিউ ভিডিও দেখো। তো বন্ধুরা দেখতে পারো জল বাড়লে পরে মানুষের কী কষ্ট। দেখো ঘরের ভিতরে জল কতখান উঠছে, কতখান উঠেছে, মাল কই উঠেছে দেখো ভাই, নিচে ব্রেঞ্চি দিয়া উপরে ফালো। এরকম ফাঁকগুলো সারা বন্ধ দেখাই মানুষকে সে বুঝো। ফ্লাড এলে পরে যারা ইয়ত থাকে, অট্টালিকার থাকে, মানুষের কতক্ষণ কষ্ট করে ফ্লাড এলে পরে। ওই তো বন্ধুরা শেয়ার লটকানি সব কিছু ভাই উপরে গেছে গিয়া। কখনো জল বাড়াত রয়েছে, জল বাড়ের তো বেদান বাড়ের। দেখো ভাই সব কিছু উপরে ঠিক আছে, মানুষের কিরকম কষ্ট করে। আমি আইছি কেন আমি কই দেখি তোমার ঘরে জল ঢুকছে না, জল ঢুকলে যদি কোনো কিছু করতে লাগে তাহলে আইসি আগে তোমরা সরা উঠাই লিছে। কখনো তো দরকার মানুষের লাগতে পারে, গ্যাস টেবিল সব উপরে উঠানি। তখন বলে তখন কোন দিকে ঘুমানোর জায়গা হোক। তো দেখতে হয় বন্ধুরা সবাই ঘর সারিয়া ঘরের জিনিসগুলো উঠাই লিছে, উঠাইয়া যাইব গিয়ে এখন আরো অন্য কোনো দিকে। রাত্রেবেলা বন্ধ করে রাখা দিনের বন্ধুরা। এখন যেটা তোমরা দেখবে এটা রাঙ্গির খালের অবস্থা দেখো ভাই, পুরা একদম লেভেল হয়ে গেছে। আর একটু সময় বৃষ্টি দিলে তখন হচ্ছে জল জমা হইলে এটা পুরা একদম ভর্তি হইয়া উল্টা মানুষের ঘরে ঢুকে দিব। দেখো এটার দায়ী পাড়ার মানুষই। এই দেখতে পারে মানুষের ঘরের ভিতরে জল ঢুকছে, তাও নোংরা জল, একমাত্র কারণ তারাই। বন্ধুরা এখানে দেখো, এইদিকে দেখো এই ভাই দেখতে পারলা তোমরা কতটুক জল, তুফানে তো ঘর ভাঙি লিছে। এই দেখো ঘরের ভিতরে জল, এগুলো জল হওয়ার কারণ বন্ধুরা নিজেরই কারণ। এই খাল যখন আসলো শুকনা তখন তারা খালি জাবড়া ফেলাইছে, খালটারে ভর্তি করাইছে আর ভর্তি করাইয়া এখন ওইটা জল ঢুকে তারা করে। তো বন্ধুরা বর্তমানে আমি আছি শিমুলতলা, রংপুর শিমুলতলা, ঠিক আছে। শিমুলতলার অবস্থা দেখো, এই যে জলটি দেখাইলাম এই জলটি হলো জমা জল, বৃষ্টির জল। আর এইদিকে যেগুলো জল আছে এগুলো হলো তোমার নদীর জল, ঠিক আছে। তোমরা দেখাই আর এই যে বৃষ্টির জলগুলা, ঠিক আছে বন্ধুরা, এই বৃষ্টির জলগুলা এখন যদি সুইচ গেট খুলে দেয় তো উল্টা নদীর জল ঢুকে যাব। আর এই কারণে সুইচ গেট বন্ধ রাখছে, বৃষ্টির জলগুলা জমা রয়েছে। এখানে দেখা ঘরগুলা বহুত উঁচা করে বানানি, বিটাগুলা সব উঁচা করে বানানি। যদি বিটাগুলা নিচা থাকতো তো অত সময় তার ঘরও ডুব জল হয়ে গেল না। এখন দেখাই না বন্ধুরা তোমার নদীর জল, ওই দেখো নদীটা, এটা দেখো মধুরা নদী, ঠিক আছে। মধুরা নদীর জল একদম বান্ধের লেভেল লাগিয়ে গেছে। এই দেখো একটা ঘর দেখলা তোমরা, একটা ঘরের সাথে লেভেল লাগিয়ে গেছে জল। দেখো ফাঁকার ঘরের কী অবস্থা হয়েছে বন্ধুরা, এই যে
এই যেগুলো ছোটো 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 গড় দেখলে বানার বর্তমানে বাঁশ দিয়া বানার, তারা এইগুলা গড় উঠ সারিয়া নিজের গড় উঠ সারিয়া এখানে বর্তমানে এখানে থাকবো তারা। দেখো দাদা তারা কতক্ষণ কষ্ট করে, একজন গরিব মানুষের কতটুকু কষ্ট পাই। জলে দেখো ফোটা মতে কতটুকু গুফরা পর্যন্ত উঠছে, হ্যান্ডির বান্ধের লগে লগে লেভেল আই গেছে। আর যদি এক হাত বাড়ে তো জল ওভারফ্লো হইয়া যেদিকে জমা জল আছে এই মাঠের দিকে ঢুকে যাব, এই যে এইদিকে ঢুকে যাব। দেখো দাদা তারা কাজ করে বাঁশ দিয়া গড় বানায়। এটা একটা গরিব মানুষের উপরে একটা মানে এক্সট্রা একটা ইয়ে যায়, গরিব মানুষের উপরে এক্সট্রা একটা ইনকাম মানে খরচ করার টাকা খরচ করার লাইন একটা এক্সট্রা টাকা খরচ করি কেন বেফালতু। তো বন্ধুরা দেখতে পারে এই যে একটা টিনের ঘরের সামনে দেখো কীভাবে তিরপাল দিয়ে ঘর বানাইছে পশুপালনের লাগে। এটা একটা পিএইচি রাস্তা। আর এখন আমি আই গেছি শিমুলতলার টার্নিংয়ে। শিমুলতলা আমি আগে একবার আই গেছি, এখন আইতে সময় একজনটা লইয়া আইছি যে এইবার সময় তোমরা দেখায় যে আর বন্ধুরা এগুলা গড় পুরা মতে একদম জলের তলে আছে, পুরা মতো জলের তলে। তোমরা সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা বেজান শেয়ার করো, এই ভিডিওটা বেজান শেয়ার করো যাতে সবাই দেখতে পারে এই সিচুয়েশন, আমরা গরিব মানুষের কতটুকু কষ্ট এটা সবাই দেখতে পারে। ভিডিওটা বেজান শেয়ার করো। আর শেয়ার করতে করতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল শিলচরি বাঙালির সাবস্ক্রাইব করা বন্ধুরা ভুলি না। ভিডিও দেখতে দেখো লাল কালারের বটন একটা আছে সাবস্ক্রাইব লেখা, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে বন্ধুরা ঘন্টি একটা আইব, ঘন্টিতে ক্লিক করে অলে ক্লিক করে দেবো বন্ধুরা। আর দেখো এটা বাবলু দাদার করে কত অঞ্চল। তো বন্ধুরা বর্তমানে আমি যাই আর এখন একটা মামার বাড়ি। চলো দেখি তাদের করো কীরকম কিতা সিচুয়েশন, কীরকম কিতাব করে আটাইছে। বৃষ্টির বাপ, বৃষ্টি না এলে বহুত বেশি বলা রে ভাই। এদিকে কোনো জল ঢুকছে না, এদিকে জল নেই, জমা জল নেই এটা। এই সাইডে জল আছে, ক্ষেত বন্ধ জল আছে, তোমরা বাড়ি উষা বেজান উষা, এই কারণে মাঠও জমা জল। তো বন্ধুরা আই গেলাম তার গাড়ি ঘর থেকে বেরিয়ে এখন এন্ডির বান্ধে। ওই দেখো দেখতে পারায় এইখানেও চলের তারা ছোটো 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 গড় বানার। এই যে এখানে শিমুলতলা এই জায়গাটার নাম, তো শিমুলতলার শ্মশান এটা, ঠিক আছে। শিমুলতলা শ্মশান ক্রস করলে আর ঠিক লগে দেখতে পারায় নদীর জল কতটুকু বাড়ছে, বহুত বেশি বাড়ছে ভাই। আর অল্প বাড়লে উল্টা দিকে জল ঢুকে যাব। তো বন্ধুরা আস্তে 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 আমি এখন সদরঘাটের দিকে যাই। আর সদরঘাটের দিকে যাওয়ার কারণ গাড়ি লিয়ে শিমুলতলা আইছি। তো এর মধ্যে তোমরাও দেখতে পারায় এই যে দেখো একটা গরিব বুয়া জন্ম নিলে পরে কতটুকু কষ্ট পাই। এই যে বাঁশগুলো দেখলে বন্ধুরা এগুলো তারা জোগাড় করছে নদীর থেকে। জোগাড় করার কারণটা এরা যখন উপরে থাকবো তখন রান দিয়ে খাইতো। দেখতে পারায় শিলাবৃষ্টি দিলে এগুলো প্লাস্টিকের কিতে হইব, কিন্তু তারপরেও কোনো উপায় নাই, যে কারণে তারা এটা বানাইতে লাগে। তো বন্ধুরা দেখো তোমরা আর এই ভিডিওটা বেজান শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছতে পারে আর সবাই দেখতে পারে এই নিউজটা, এই জিনিসটা সবাই দেখতে পারে, এই ভিডিওটা সবাই দেখতে পারে। আর প্রশাসনের কাছে যেতে পারে যাতে তারা রিলিফ পায়, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখতে পারে কতটুকু ডুবাইছে চলে। এটা হলো নদীর সাইড, এটা হলো এন্ডির বাঁধ, ঠিক আছে। আর এটা হইলে এন্ডির বাঁধের এই সাইড। এদিকে যতগুলো জল আছে দেখতে পারা তোমরা, এদিকে জলগুলো সব জমা জল, বৃষ্টির জমা জল, ঠিক আছে। এখানে যদি বৃষ্টি না যায় তাহলে এইদিকে জমতো না জল জমা হইতো না। আর এদিকে বৃষ্টি নাও যদি যায় পাহাড়ের অঞ্চলের জল যদি সারে তাহলে এইদিকে ফ্লাড হয়ে যাব। আর এদিকে যদি শিলচর বৃষ্টি না যায় এদিকে পাহাড়ের জায়গায় যদি সারে তো এইদিকে ফ্লাড হইয়া তারপরে এইদিকে জল ভর্তি হয়ে যাব। বর্তমানে এদিকে জল একটা লিমিটেড আছে, অত বেশি চাপ দিচ্ছে না মানুষের ঘরে। তোমরা দেখাইছি আমরা একটা ভাইয়ের ঘরে মামার ঘরে গেছি, তারা উঠানে জল ঢুকছে না, কিন্তু এদিকে দেখো বন্ধুরা এদিকে পুরা জল দেখতে পারায় সবই চুলা উড়া লইয়া। আর গাড়ি উড়ি বাড়ির থেকে আনিয়ে রাস্তাতে রাখা হয়ে গেছে। এইদিকে এখনো জল ওরকম পরিমাণে উঠছে না, অতটুকু পরিমাণে জল এখন পর্যন্ত উঠছে না। চলো বন্ধুরা সামনের দিকে যাই। মিলিয়ে গেলাম আমি আমার পাড়ার, ঠিক আছে। আপনার পাড়ার কী অবস্থা দেখাই তোমরা। এই দেখতে পারায় বরাক নদী, আর এইখানে এলো জল। দেখো কতটুকু উঁচা রাস্তা, এই রাস্তার মধ্যে জল হয়ে গেছে। যখন বন্ধুরা জল বাড়ে এই দেখতে পারা জল
বারের এই যে কন্টিনিউ জল বারের, কমের একটু বারের একটু, কমের একটু বারের একটু, এরকম চলতেই আছে। আর নদীর স্রোত তোমরা দেখাই বন্ধুরা, নদীর স্রোত দেখো, নদীর স্রোতে বোঝা যাক যে জল আরও বাড়বো। ভাই কী অবস্থা হইব, কী অবস্থা হইব। চলো দেখলে আগে আমি আমার যে জায়গায় গাড়ি রাখি এই জায়গার অবস্থা। তো ভাই এই গেলাম আমি আমার গাড়ি যে জায়গা থাকি এই জায়গাত ঠাকুর গাড়ি রাখা, আর ঠাকুর গাড়ি যে জায়গাত থাকে এই জায়গাত জল দেখতে পারায়। এটা নদীর সাইড না, নদীর সাইড ওই সাইড, তারপরে ওইখানে অতটুকু জল হয়ে গেছে, বহুত জল ভাই এখানে দেখতে পারায়। তারপরে আমার তো জল হয়ে গেছে। এখন আমি গাড়ি করে রাখবো, আমি গাড়িটা চার্জে বয়াইলে এখন বাইরে রাখিয়া বয়াই, ঠিক আছে। চলো আগে দেখলে কারেন্ট আছে। সকালে যখন আসলাম তখন অতটুকু জল আসতো না, তখন দেখতে পারায় এতটুকু জল হয়ে গেছে, ড্রেনের জলও দাঁড়িয়ে গেছে। ওখানে গল্লি মোটামুটি জল উঠছে না, গল্লি উঠছে আছে। এদিকে জল, এদিকে জল, এদিকে এই দেখো জল, এদিকে তো জল না, এদিকে তো আর অন্য কিছু। চলো তাহলে কিছু করতো না, আমি আমার ফারুক যাই আস্তে আস্তে, ডিস্টার্ব না করিয়া তাই আমি আমার গল্লিতে